আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি বরাবরের মতন ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে শুরু করবেন। আর এই যে আজকের ভিডিওটি শুরু করেছি রাত্র থেকে। বিকেলবেলায় যে আমি চুষি পিঠা বানিয়েছিলাম, আমি আমার শাশুড়ি আর এক আন্টি এই চুষি পিঠাটা বানিয়ে দিয়েছে, সেটাই এখন রান্না করব। তো প্রথমে হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, তারপরে চিনি, তারপরে দিয়েছি নারিকেল কোরানো, এটা একসাথে জাল করে চুষি পিঠাটা দিয়ে দিয়েছি। তারপরে গুড়টা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছি, জানি দুধের সাথে না দিলে দুধটা না ফাটে। একসাথে দিলে তো দুধ ফেটে যায়, গরম থাকলে ঠান্ডাটা দিলে আর ফাটে না, তাই ওইটাই করেছি। আর এই তো চুষি পিঠাটা হয়ে গেছে। সকালবেলা এটা দিয়ে এখন নাস্তা করব। তার সাথে এখানে দিয়ে দিব চুষি পিঠার সাথে নিমকি জুড়ি পিঠা দিয়ে খাবো। এটাতে খেতে অনেক মজা লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা লাগবে। তো নাস্তা করা শেষ, এখন চলে যাব পাখির ঘরে। তো আজকে রান্না করব গরুর কালাভুনা। আমি যেভাবে সহজভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আস্ত দারচিনি, এলাচ আর তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর হচ্ছে পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা আর তেল, এটা দিয়ে এখন সুন্দর করে আমি হাতে মাখাবো। আর এটা মাখিয়ে এখন প্রেসার কুকারে বসিয়ে দিব, জানি তাড়াতাড়ি হয়ে যায়। প্রেসার কুকারে আমি 3টাই সিটি দিব, দেওয়ার পরে এটা নামিয়ে কড়াইতে বসিয়ে দিব। তো আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আস্তে আস্তে এটা জলটা শুকাবে আর কালা ভুনার কালারটা সুন্দর হবে। সাথে আমি এখানে মশলা দিয়ে দিব। তো এখানে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর হচ্ছে ছোট হজের গুঁড়া, মানে ধনিয়ার গুঁড়া। এটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, সাথে কালারটা অনেক সুন্দর হবে। তো তার সাথে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু মোটা মোটা করে কেটেছি। আর তারপরে যেটা করব, এখন কালা বোনার আসল টেস্ট আসার জন্য দিয়ে দিব ফোড়ন। ফোড়নের মধ্যে দেব রসুন কুচি আর আস্ত শুকনা মরিচ। কালা ভুনার মধ্যে ফোড়নটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ লাগে। আমি খুব সহজভাবে গরম মশলা দিয়ে এই কালা ভুনাটা তৈরি করি। তো কালা ভুনাটা আমার ফাইনালি হয়ে গেছে। এখন চলে এসেছি বেডরুমে। এখন বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিব আর সাথে এই চাদরটা আজকে চেঞ্জ করব। আর এখানে একটা কথা বলি, আপনাদের যদি এরকম লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমি যখন ভিডিও ছাড়ব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় এবং সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যদি এই কাজটি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। তো চাদরটা আমার সুন্দর করে আমি বিছিয়ে নিয়েছি। ঘরের সৌন্দর্য বলুন তো কি? ঘরের সৌন্দর্য হচ্ছে খাট, আর খাটের মধ্যে যদি সুন্দর করে টান টান করে চাদর বেছানো যায়, তাহলেই ঘরের অর্ধেক সৌন্দর্য ফুটে ওঠে। ঘরে আর কিছু লাগে না, দেখতে অনেক ভালো লাগে। তো এখন সব এক এক করে আমি পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর এই কাজটা আমি প্রতিদিনই করি। খাটটা ঝেড়ে তারপরে ফার্নিচারগুলো চেষ্টা করি প্রতিদিনই মুছতে, জানি ফার্নিচারগুলো ভালো থাকে। আর ধুলোবালি জমে থাকলে তো নষ্ট হয়ে যায়। আর প্রতিদিন যদি একটু সময় করে পরিষ্কার করা যায়, তাহলে সব জিনিসই ভালো থাকে। কথায় আছে না, যত্নে রত্ন মিলে, তাই ওরকমই আর কি। আমরা যে জিনিসটা একটু যত্ন করব সেটাই সুন্দর থাকবে। Golden light on the window pane, waking up to the morning rain. Hear the little birds outside, nowhere for my heart to hide. Time to তো এই যে গোছানোর পরে আমার রুমের ফাইনাল লুক। এখন দেখতে কত সুন্দর লাগছে। এটাই হচ্ছে আমার শান্তির জায়গা। tiny cute home. দিন শেষে, কাজের শেষে যখন ঘরে আসি, খাটে বসি, তখন মনে হয় পরিপাটি একটা ঘর। মনে হচ্ছে এখানেই দুনিয়ার শান্তি থাকে ঘরের ভিতরেই। যদি ঘরটা সুন্দর থাকে, ঘরের মানুষগুলা ভালো থাকে, তাহলে পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। Time to make a brand new তাহলে আর শান্তি খুঁজতে বাইরে যাওয়া লাগে না, ঘরেই পাওয়া যায়। melody, just for you and just for me. Tiny cute home, tiny cute home. তো এখানে কিছু শোপিস আনছে আপনাদের ভাইয়া, সেটা শেয়ার করব। আর কমেন্টে অবশ্যই জানাবেন এই শোপিসগুলা কেমন লাগছে। আমার থেকে তো অনেক ভালোই লেগেছে। তো ভাবছিলাম এগুলা কোথায় রাখবো, পরে দেখলাম এটা এখানে রাখলেই ভালো লাগবে। তো এই টেবিলটার মধ্যেই রেখেছি। আর এখন ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Just for you and just for